আমার অনেক নতুন বন্ধুরাই আছে যারা ব্রাকার ব্লাউজ কাটিং করতে পারে না, যদিও বা কাটিং করে, কাটিং করার পর ব্লাউজ ফিটিংস হয় না, কিছু কিছু জায়গায় জমে থাকে, কিছু কিছু জায়গায় রিঙ্কেলের সৃষ্টি হয়। তো আজকে গুরুত্বপূর্ণ টিপস সহ তোমাদেরকে আমি সূত্রের সাহায্যে পুরো ব্লাউজটা কাটিং করে দেখিয়ে দেবো। এই ব্লাউজটা কাটিংটা দেখার পর আশা করি তোমাদের এই ধরনের সমস্যা আর হবে না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখো আমি এখানে সূত্রের সাহায্যে তোমাদেরকে 36 সাইজ ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি। ব্লাউজের ঝুল যত থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। আমি যে ব্লাউজটা কাটিং করছি তার ঝুল 14, 1 ইঞ্চি বেশি নিয়ে 15 ইঞ্চিতে দাগ দিলাম। আমি পুট নিলাম 5.5 ইঞ্চি, আরমোলও নিলাম 5.5 ইঞ্চি। এরপর দেখো ছাতি কত নিতে হবে, ছাতি যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ। ছাতি আছে 36, তার 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি নিলাম, আর এক্সট্রার ভেতরে কাপড় রাখার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপর দেখো আমি দাগগুলো কিন্তু মিলিয়ে দিচ্ছি। আরমোল নিয়েছি 5.5, 5.5কে দেখো এভাবে ফিতেটা মুড়ে আমি এখানে হাফ করে নিলাম, মিডিল করে নিলাম। মিডিলে এবার একটা দাগ দিয়ে দেবো। এরপর দেখো কোণা থেকে আমি 1 ইঞ্চি 2 সুত, কোণা থেকে আমি 1 ইঞ্চি 2 সুতে দাগ দিচ্ছি। দিয়ে দেখো এভাবে আমি দাগটাকে আরমোলের যে শেপটা সেটা আমি দিয়ে দিলাম। এইভাবে আরমোলের শেপ দেওয়ার পর দেখো নিচের দিকে আমি 2 সুত মতো নামিয়ে দেবো। এইভাবে নামিয়ে দিলে কিন্তু ব্লাউজের ফিটিংস হবে খুব সুন্দর। এরপর দেখো আমি কোমর যা থাকবে তার 4 ভাগের 1 নিতে হবে। কোমর আছে 32, তার 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি টেকিনের জন্য আরও 1.5 ইঞ্চি, ছাতি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, নিচের দিকেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপর দেখো সমস্ত দাগগুলো এইভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর দেখো কোমর নিয়েছিলাম আমি এখানে টেকিনের মাপসহ, দেখো এখানে হয়েছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিকে আমি এখানে হাফ করে দিলাম, হাফ করে মিডিলে একটা দাগ দিলাম। দেওয়ার পর দেখো তার দু সাইডে হাফ ইঞ্চি করে দূরে দাগ দিলাম। আর ওপর দিকটা দেখো আমি 4 ইঞ্চি নিলাম। এরপর দেখো এইভাবে আমি যে দু সাইডে হাফ ইঞ্চি দাগ দিয়েছিলাম এইভাবে কোণা করে দাগটা দিয়ে দিলাম। এটা আমার টেকিন হবে। এরপর দেখো নেকের ডিপ, ব্যাক সাইডে আমি এখানে নেকের ডিপ নেবো 9 ইঞ্চি। দেখো 9 ইঞ্চিতে আমি এখানে দাগ দিচ্ছি। তোমরা দেখো নিজেদের ইচ্ছে অনুযায়ী এই কিন্তু নেকের ডিপটা নিতে পারো। চওড়াটা নিচ্ছি দেখো 3 ইঞ্চি, ওপর দিকে পুটের কাছে নিচ্ছি দেখো 2.5 ইঞ্চি। এরপর দেখো আমি একটু তেরছা করে বক্স করে নিচ্ছি। এরপর এখানটা তোমরা যে যেমন ডিজাইন পারবে করে নেবে। দেখো আমি এখানটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এভাবে আমি রাউন্ড শেপ করলাম। এই আমার ব্যাক সাইডে ড্রয়িং রেডি। এবার আমি কাটিং করে নেবো। আর দেখো ওই যে পুটের কাজটা দেখো 2 সুত মতো ডাউন করে নিতে হবে। এইভাবে ডাউন করে নিলে কি হবে, ফিটিংসটা কিন্তু খুব সুন্দর হবে, কাঁধ আর গলে যাবে না। তো এইভাবে প্রত্যেকটা ব্লাউজে কিন্তু 2 সুত করে এভাবে ডাউন করবে, তাহলে কিন্তু কাঁধটা ফিটিংস হয়ে বসে থাকবে। তো ব্যাক সাইড আমি কাটিং করে নিয়েছি। চলো এবার ফ্রন্ট সাইড কাটিং করে তোমাদের দেখাবো। ফ্রন্ট সাইড কাটিং করার সময় সব সময় যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করার সময়ই সামনের দিকে 2 ইঞ্চি এক্সট্রা আগে নিয়ে নিতে হবে, নিয়ে কাটিং শুরু করতে হবে। এই যে কটরিগুলো বানাবো, এই কটরিগুলো বানানোর জন্যই কিন্তু এই 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আমাকে অনেকেই কমেন্ট করেন এই 2 ইঞ্চিটা কেন এক্সট্রা নিই, যেহেতু সামনের দিকে কটরিটা করতে হয় তার জন্য এই সামনের দিকে 2 ইঞ্চিটা এক্সট্রা নিতে হবে। ওই 2 ইঞ্চির পর থেকে দেখো আমি ব্যাক সাইডটা যেভাবে কাটিং করেছি ওই ব্যাক সাইডটা পুরো বসিয়ে নিয়ে সেম সেইভাবেই আমি ড্রয়িংটা করে দিলাম। করে নেওয়ার পর ব্যাক সাইডটা আমি সরিয়ে দেবো। ব্যাক সাইডেরটা এবার আমি কিন্তু সরিয়ে নিলাম। এরপর দেখো আমি যে আরমোলের যে দাগ দিয়েছিলাম 5.5 ইঞ্চি, দেখো আমি ওখানে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখো এরপর দেখো আমি সোজা দাগটা এইভাবে টেনে দিচ্ছি। তোমরা যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝে যাবে। হাফ ইঞ্চি দেখো আরও ভেতর দিকে আমি তালপাট শেপ করব, তার জন্য এটা কিন্তু ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। দেখো এরপর আমি কিন্তু এটা তেরছা করে বক্স করে নিলাম। আর দেখো এই হাফ ইঞ্চি দেখো দূর দিয়ে আমি কিন্তু আবারও এই তালপাটের যে শেপটা এটা কিন্তু ফ্রন্ট সাইডের জন্য করে নিতে হবে। তো এরপর দেখো আমি যে নেকের ডিপটা নিচ্ছি, নেকের ডিপ নিচ্ছি দেখো 6.5 ইঞ্চি। চাওড়াটা নিচ্ছি দেখো দাগ থেকে বাইরের দিকে নিচ্ছি 2.5 ইঞ্চি, এদিকেও নিলাম 2.5 ইঞ্চি। এরপর দেখো আমি চৌকো করে বক্স করে ওখানটা আমি রাউন্ড শেপ করে নেবো। কটরি ব্লাউজে কিন্তু রাউন্ড শেপটাই সবসময় বেশি ভালো লাগে। এবার তোমরা যদি কিছু ডিজাইন করো এখানটা হালকা করে নিতে পারো। এরপর দেখো ওই দাগ থেকে আমি ভেতর দিকে 1 ইঞ্চি আরও ঢুকিয়ে দিলাম, ওই দাগটা আমি বাড়িয়ে রাখলাম 1 ইঞ্চি। এরপর নেবো আমি পয়েন্টের মাপ। দেখো যে কোনো সাইজের ব্লাউজের জন্য পয়েন্ট যত থাকবে পয়েন্টের মাপটা নেবে,
তারপর কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দেখো এখানে পয়েন্ট আছে 9 ইঞ্চি, এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে কিন্তু আমি 11 ইঞ্চি করে নিয়ে নিলাম ওখানে দাগ। এরপর দেখো আমি ছাতির মাপটা নেবো। দেখো ছাতির যে কটরিটা কাটিং হবে, ছাতির 10 ভাগের 1 ভাগ এখানে করে নিতে হবে। ওই 1 ভাগটাকে আমি দুবার নেবো। ছাতির 36, 36-এর 10 ভাগের 1 ভাগ সমান হচ্ছে 3.6, 3.6, 3.6, 7.2। এক্সট্রা সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিয়ে আমি 8.2-তে দাগ দিলাম। সোজা দাগটা টেনে দিলাম, মিডিল বরাবর একটা দাগ দিয়ে দিলাম। এরপর দেখো সামনের দিকে দু সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি দূরে দাগ দিলাম। ওপর দিকে দেখো আমি এখানে নিচের দিকে 1/2 ইঞ্চি দিলাম, ওপর দিকে 1 ইঞ্চি দিলাম। এরপর দেখো এই দাগগুলোকে আমি এইভাবে কোনা করে দেখো মিলিয়ে নিচ্ছি। তোমরা হাতের দিকে লক্ষ্য করো কিভাবে আমি ড্রয়িংটা করছি, তাহলে এইভাবেই তোমরা করো, তাহলে দেখবে ব্লাউজের ফিটিংস কিন্তু হবে খুব সুন্দর। এরপর দেখো এই যে মিডিলটায় কোনা হয়ে গেল, ওই কোনাটাকে কিন্তু হালকা করে রাউন্ড শেপ করে দিতে হবে, এইভাবে করে দিতে হবে। এরপর দেখো আমি এই যে নেকের যে ডিপ করেছিলাম 6.5 ইঞ্চি, ওই ডিপের নিচ থেকে দেখো আমি 1.5 ইঞ্চি ওপরে দাগ দিলাম। এরপর যে তালপাটের শেপটা দিয়েছি ওখান থেকে দেখো কোনা করে 2.5 ইঞ্চি দূরে দাগ দিয়েছিলাম। এরপর এই যে 3টে দাগ এইভাবে কিন্তু আমি ডট ডট করে মিলিয়ে দিচ্ছি, দেখো মিলিয়ে দিলাম। এরপর যে 1 ইঞ্চি সামনের দিকে বাড়িয়ে রেখেছি ওখান থেকে দেখো এইভাবে কোনা করে আমি দাগটা টেনে দিলাম। এই দেখো আমার কিন্তু কটরির 1 নম্বর পার্টটা এইভাবে বেরিয়ে গেল। তো এইভাবে তোমরা যদি মাপটা বুঝে কাজ করো তাহলে কিন্তু যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এরপর দেখো এই যে নিচের দিকের যে কটরিটা 2 নম্বর কটরি, ওর দেখো মিডিল থেকে আমি 3.5 ইঞ্চি দূরে দাগ দিলাম। ওই দাগটা আমি সোজা টেনে দিচ্ছি। টেনে দেওয়ার পর দেখো আমি একদম নিচ থেকে আমি এখানে 1.25 ইঞ্চিতে দাগ দিচ্ছি, দেখো একদম নিচ থেকে 1.25 ইঞ্চি। এরপর দেখো আমি সাইডের দিকে দাগটা সোজা টেনে দিলাম, আর যে 1.25 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওটা কিন্তু এভাবে রাউন্ড শেপ করে দিলাম। এতে কিন্তু বেল্টের শেপটাও বেরিয়ে গেল, আর 2 নম্বর কটরিটাও কিন্তু রেডি হয়ে গেল। আর এটা 1 নম্বর কটরি। এরপর দেখো এস পার্ট বা 3 নম্বর পার্টটা, এখানে কটরির যে 3 নম্বর পার্টটা এটা কিন্তু রেডি করার জন্য এই যে নিচে যে 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম ওই সোজা জাস্ট টেনে দিলেই কিন্তু 3 নম্বর পার্টটা রেডি হয়ে যাবে। এছাড়া তোমরা এই দুটো পার্টকে যোগ করে নেবে। এই দুটো পার্ট যোগ করে নেওয়ার পর তার যত যোগফল বেরাবে তার থেকে -1 ইঞ্চি করে কিন্তু রাউন্ড করে মাপটা করে নিতে পারো, তাহলেও কিন্তু এস পার্টের মাপটা বুঝে যাবে। এরপর দেখো ব্যাক সাইডটা বসিয়ে আমি দাগ দিয়ে দিলাম ব্যাক সাইডের মাপ অনুযায়ী। এরপর দেখো মিডিল থেকে আমি 4 ইঞ্চি নিচে দাগ দিচ্ছি। ওই যে 4 ইঞ্চি নিচে দাগ দিলাম ওই দাগটা আমি সোজা টেনে দিলাম। টেনে দিয়ে দেখো আমি এইভাবে স্কেল দিয়ে একটু দাগগুলোকে সোজা টেনে নিয়ে ওদিকটাও টেনে নিচ্ছি। টেনে নিলে কিন্তু আমার 4 নম্বর পার্ট বা বেল্ট পার্ট যেটা, এটাও কিন্তু বেরিয়ে গেল। তো এই দেখো 36 সাইজের ব্রাকাট ব্লাউজের ড্রয়িং কিন্তু আমার রেডি। কাটিং করে নিলেই হবে। হাতার কাটিংটা তোমরা যদি চাও আমি পরে এক সময় দিয়ে দেবো। তো এভাবে তোমরা ব্রাকাট ব্লাউজ কিন্তু খুব সহজেই কাটিং করে নিতে পারো। আর করে নিয়ে তোমরা যদি এরপর তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পরবর্তীকালে যদি এইভাবে তোমরা কাটিং করতে চাও তাহলে কিন্তু সেভ করেও ভিডিওটা রাখতে পারো। আর কী ধরনের ভিডিও তোমরা আমার থেকে পেতে চাও তাও কিন্তু কমেন্টে জানিও। আর এই ব্লাউজ কাটিংয়ের ভিডিওটাও কিন্তু আমার কাছে অনেক রিকোয়েস্ট, মানে অনেক কমেন্টে অনেক দিদিভাই রিকোয়েস্ট করেছিলেন, তো দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও বুঝতে কোনো অসুবিধে হয় অবশ্যই তোমরা কমেন্ট করো। কমেন্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।